বললেন আসলে হয় এটা, মাঝে মাঝে মনে হয়, কারণ একটা লং জার্নি তো, এটা আসলে কনসিস্টেন্সি ধরে রাখাটা একটু কঠিন। তবে যতদূর পারা যায়, আমি যেটা আগে বলছিলাম যে রিলিজিয়াস অ্যাক্টিভিটিটা যতদূর পারা যায় বাড়াতে হবে অনেক, এবং পড়তে হবে, Exactly. এবং একটা সুস্থ সুন্দর জীবনযাপন করা দরকার। খাওয়া দাওয়া, হেলদি খাবার খাইতে হবে, এবং পড়াতে বেশি টাইম দিতে হবে, এবং যতদূর পারা যায় যেগুলো ডিস্ট্রাক্ট করে সেগুলোর সাথে মানে না যাওয়াই ভালো। এবং কারোর সাথে তুলনা করাটাও আমার মনে হয় উচিত না, যে আমি এরকম নাম্বার মানে পাইতেছি, যে আমার ফ্রেন্ড আছে সে বেশি পাচ্ছে আমার থেকে অনেক এগোয়ে। তো আসলে ব্যাপারটা হচ্ছে নিজের সাথে, নিজের সাথে যদি Exactly. নিজের লড়াই হয় তাহলে আমার মনে হয় মানে ডিপ্রেশন জিনিসটা আসে, মানে আর কি মাথায় আসে। এই যে সবাই ডিপ্রেশনে পড়ে যায়, এটার কারণ হচ্ছে সে যত ভালো স্টুডেন্টই হোক না কেন, সে দেখে যে তার চেয়ে ভালো স্টুডেন্ট বাংলাদেশে আসলে এক্সিস্ট করে। তো তখন সে আসলে কনফিউজ হয়ে যায় যে আমি পারবো কিনা। তো এই যে ধরনের চিন্তা ভাবনা থেকে নিজেকে একটু প্রোটেক্ট রাখতে হবে, এই চিন্তা করে যে না, আমার যতটুকু বেস্ট দেওয়ার আমি দিচ্ছি। আউটপুট কি আসবে সেটা আমার দেখার বিষয় না। বা আমার যদি স্ট্র্যাটেজিগত কোনো চেঞ্জ হয় সেটা আমি আমার মেন্টরের সাথে কথা বলবো। কিন্তু আউটপুট সে অন্যজন পাচ্ছে 90, আমি কেন পাচ্ছি 88, এটা নিয়ে যেন চিন্তা ভাবনা না আসে আমাদের মাথায়। তারপর সুশোভনের কাছে আমাদের নেক্সট কোয়েশ্চেন, যে মেডিকেলে আসার ইচ্ছা কত বয়স থেকে? থ্রিতে পড়ি, তাহলে 8 বছর এরকম। মানে এটা আর কি, লাস্ট আমার ডাক্তার হওয়ার যে ইচ্ছাটাকে আমি সেট করি এরকম বয়স থেকে আর কি, এরকম।